নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। আর এই মুহূর্তে সাতটা বঙ্গের খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্ণব। সরস্বতী পুজোর মণ্ডপে ফুটে উঠল মোহনবাগানের একাল ও সেকাল। মোহনবাগানের একাল সেকাল ইতিকথা তুলে ধরার মধ্য দিয়ে সরস্বতী পুজোয় মাতল বসিরহাটের আমরা কজন। বাঙালির আবেগে জড়িয়ে রয়েছে ফুটবল, আর সেই ফুটবলকে অন্য মাত্রা দিয়েছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল তথা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো দলগুলি। সরস্বতী পুজোর মণ্ডপে ফুটে উঠল মোহনবাগানের সেকাল ও একাল। মোহনবাগানের সেকাল আর একাল ইতিকথা তুলে ধরার মধ্যে দিয়ে সরস্বতী পুজোয় মাতল বসিরহাটের আমরা কজন। বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে ফুটবল, আর সেই ফুটবলকে অন্য মাত্রা দিয়েছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল তথা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো দলগুলি। সবসময় দেখা যায় বাঙালি ফুটবলের ব্যাপারে এই তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে। এমনিতেই শহর বসিরহাট মোহনবাগানের ঘর বলে পরিচিত, আর সেইখানেই সরস্বতী পুজোয় মোহনবাগানের থিম তুলে ধরলো পুজো উদ্যোক্তারা। শহর বসিরহাটের ধলতিথা বারুইপাড়া আমরা কজনের থিম এবার মোহনবাগানের সেকাল আর একাল, যেখানে মণ্ডপ চত্বরে সর্বত্রই পালতোলা নৌকো ও সবুজ মেরুনের ছোঁয়া। অন্যদিকে একাধিক ফটো গ্যালারি ও ইতিহাস তুলে ধরার মধ্যে দিয়ে মোহনবাগানের প্রাক্তন দিনগুলোকে মানুষের সামনে তুলে ধরেছেন তারা। শুধুমাত্র ইতিহাস নয়, বর্তমান সময়েও যেভাবে মোহনবাগান একের পর এক টুর্নামেন্ট জয়লাভ করছে, সেই রকম টুর্নামেন্টে জয়ের উল্লাসের ছবি ধরা পড়লো এই পূজা প্রাঙ্গণে। হ্যাঁ, আমাদের চিন্তা ভাবনা ছিল একাল সেকালের উপরে। মোহনবাগানে একাল সেকাল, সেই খালি পায়ে বুট জয়, খালি পায়ে থেকে বুট পর্যন্ত আসা পর্যন্ত যে সিকোয়েন্সটা চলে এসেছে, একের পর এক সিকোয়েন্সগুলো আমরা একের পর এক তুলে ধরেছি। আপনারা এখানে দেখতে পাবেন যে কীভাবে তুলে ধরেছি। ঠিক আছে, এইভাবে আমাদের চিন্তাভাবনা ছিল যে যাতে একটা ইউনিক কিছু করা মোহনবাগানের উপরে। একটা সময় দেখা গিয়েছিল যে ফুটবলটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছিল, সেই সময় আমাদের বাঙালিরাই বলে একমাত্র জায়গায় রেখেছিল যে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান, সেই আবেগটা এখনও আছে, সেই ডার্বিতে এখনও আমরা সেই উত্তেজনাটা দেখতে যাই। সেইটাকে আমরা যাতে তুলে ধরতে পারি, সেই কারণেই এই থিমটা আমাদের। একমাত্র চিন্তাভাবনা ছিল যে মোহনবাগান ফুটবলে যে অবদান সেইটাকে ফুটিয়ে তোলা। হ্যাঁ, এটা করার জন্যই আমরা মোহনবাগানের এই থিমটা করেছি, সেকাল একাল মোহনবাগান চিরকাল, যাতে মোহনবাগানের অবদানটা আমরা প্রকাশ করতে পারি এবং আমরা সবাই মোহনবাগানের ভক্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। খোলামুখ খনিতে কয়লা পড়ে গিয়ে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাটি ঘটে ইসিএল এর নর্থ সিয়ারসোল খোলামুখ খনিতে। মিঠাপুরের বাসিন্দা, যুবকের নাম টিঙ্কু বাউরি, বয়স 26। খোলামুখ খনিতে কয়লা পড়ে গিয়ে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাটি ঘটে ইসিএল এর নর্থ সিয়ারসোল খোলামুখ খনিতে। সিয়ারসোল খোলামুখ খনিতে কয়লা পড়ে গিয়ে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। মিঠাপুরের বাসিন্দা, যুবকের নাম টিঙ্কু বাউরি, বয়স 26 বছর। স্থানীয় তৃণমূল নেতৃত্ব তথা সেখানকার ওয়ার্ড কাউন্সিলর ও মেয়র পরিষদ সুব্রত অধিকারী জানিয়েছেন, এদিন সকাল 11টা নাগাদ ঘটনাটি ঘটে। আজ সকালে 11টার সময় আজকে আমাদের এই সামনে মিঠাপুরের একজন নাম হচ্ছে টিঙ্কু বাউরি, সে এখানে আসে কোনো কাজ করার জন্য এখানে। তো হঠাৎ তার এতে চায় পড়ে যায়, কয়লা চায়, এবং সে তৎক্ষণাৎ সে মারা যায়। তারপর তার পরিবারের লোকরা এবং পাড়ার লোকরা খবর পেয়ে এখানে আসে, এবং আসার পর আমাদের স্থানীয় যারা আমাদের ট্রেড ইউনিয়ন যারা আছেন, আমাদের লালটু মাঝি, আমাদের শিবরাম যারা আছে, তারা খবর পায়, তারা আসে, এবং আমিও খবর পেয়ে এলাম। এবং তার ন্যায্য যে দাবি ছিল, সেই দাবি ইসিএল কর্তৃপক্ষ কিছুটা মেনেছে, এবং আমাদের যারা পরিবারে তারাও এতে সম্মতি দিয়েছেন। এখানে আমাদের গ্রামের টিঙ্কু বাউরি কোনো কারণবশত ওসিপি সাইড দিয়ে যাতায়াত করছিল, সেখানে পা ফুলে পড়ে যায়, পাথর চাপা পড়ে মারা গেছে। আমরা তার ক্ষতিপূরণ চাইছি। ইসিএল কর্তৃপক্ষ বলেছে 1 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সময় এখন একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान।
सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো যে খবরে। নিউ ব্যারাকপুরে 27 লেন্সেশন ফটো এক্সপো 2025 গ্লোবাল ফটোগ্রাফি লেন্সেশন অনুষ্ঠিত হলো। নিউ ব্যারাকপুর কলকাতার 27 লেন্সেশন ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফির অধীনে নিবন্ধিত ফটোগ্রাফি ক্লাব উইজার্ড হাউস নিউ ব্যারাকপুর 1 ও 2 ফেব্রুয়ারি ফটো এক্সপো একটি গ্র্যান্ড গ্লোবাল ফটোগ্রাফি প্রদর্শনী সফলভাবে আয়োজন করে। বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত চলে এই প্রদর্শনী। নিউ ব্যারাকপুরে 27 লেন্সেশন ফটো এক্সপো 2025 গ্লোবাল ফটোগ্রাফি লেন্সেশন অনুষ্ঠিত হলো। নিউ ব্যারাকপুরে 1 এবং 2 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো গ্লোবাল ফটোগ্রাফি এক্সিবিশন। নিউ ব্যারাকপুর কলকাতা 27 লেন্সেশন ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফির অধীনে নিবন্ধিত ফটোগ্রাফি ক্লাব উইজার্ড হাউস নিউ ব্যারাকপুরে 1 এবং 2 ফেব্রুয়ারি ফটো এক্সপো একটি গ্র্যান্ড গ্লোবাল ফটোগ্রাফি প্রদর্শনী প্রদর্শিত হয় সফলভাবে। বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত এই প্রদর্শনীতে 172টি ফটোগ্রাফ রয়েছে, যেখানে ভারত, সুইডেন, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া এবং ফিলিপিনের 66 জন পেশাদার ফটোগ্রাফার এবং 21 জন প্রতিভাবান জুনিয়র ফটোগ্রাফারদের কাজ দেখানো হয়েছে। এই ইভেন্টটি বিশ্বব্যাপী ফটোগ্রাফিক প্রতিভাকে একত্রিত করে, লেন্সের মাধ্যমে সৃজনশীলতা এবং সাংস্কৃতিক বিনিময় উদযাপন করে। ওপেন কালার, ওপেন মোনো, মডেল এবং মেকআপ বিভাগের শীর্ষে প্রতিভাকে পুরস্কৃত করে। ইভেন্টের অংশ হিসেবে একটি মর্যাদাপূর্ণ ফটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চলে ফটো আড্ডা এবং ফ্যাশন ডিজাইনের ম্যাগাজিন উদ্বোধন হয়। উপরোক্ত অসামান্য আবেদনের জন্য 15টি বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে। এই গ্লোবাল ফটোগ্রাফি এক্সিবিশনে যারা ফোনে ফটো তুলেছেন তাদের ফটো প্রদর্শিত হয়েছে। তাদেরকে উৎসাহ দিতে ফোন ফটোগ্রাফি তুলে ধরেছেন। আসলে আমি ভীষণ আনন্দিত যে আমাদের ফটো এক্সপো 25 এবং যেটা আমাদের কি বলে 7ই লেন্সেশনের উদ্যোগে এবং তার সঙ্গে আমার জেলা সেক্রেটারি ফটো 24 পরগনাস নর্থ যে ফটো অ্যাসোসিয়েশন তার প্রেসিডেন্ট এরা সব রয়েছেন এবং আরও বিশিষ্ট ফটো জার্নালিস্ট, ফটো আর্টিস্ট এরা সবাই ছিলেন আজকের অনুষ্ঠানে। আমি যেটা আমাকে ভালো লাগলো যে আমি উদ্বোধন করতে পেরে খুব খুশি হলাম এবং আমি যেটা মনে করি যে আমাদের ফটোগ্রাফি এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে। একটা সময় আমরা যখন কলেজে পড়ি, যেহেতু আর্ট কলেজে আর্টিস্টদের সঙ্গে ফটোগ্রাফি একটা আত্মিক যোগ আছে, যেটা প্রয়োজন হয় বিষয়টার আঙ্গিকতার জায়গা থেকে, কিন্তু যেটা মনে হয় যে আজকে বোধহয় সবার হাতে এই আমাদের যে মোবাইল স্মার্টফোন যেটা, তার ফলে আমরা যত খুশি যেমন খুশি যেভাবে খুশি ছবি তুলে যাই। এবং আমার একটা জিনিস খুব মনে হয়, আমি যদি 200টা ছবি তুলি, একটা দুটো ছবি বোধহয় তার থেকে কোনো না কোনোভাবে চাই না চাই একটা দাঁড়িয়ে যায়। সেটা দিয়ে কিন্তু সত্যিকারের যে ফটোগ্রাফির শিক্ষার যে জায়গাটা ছিল, সেই বেনু সেন তার কাছে আমরা সেই সময় শিখেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা 12টা ফিল্মের রিল দিয়ে। সে সাংঘাতিক একটা ব্যাপার ছিল যে কিভাবে ফটোগ্রাফি খরচা তোলা যাবে। আজকে সেটা নেই। তা সত্ত্বেও কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় ফটোগ্রাফি নিয়ে আমাদের নববারাকপুরে বিশেষত আমি বলতে পারি সেইভাবে একটা ভাবনা চিন্তা বা সেটাকে আরও বিকশিত করবার ক্ষেত্রে যে চর্চা বা জায়গা সেটা অনেকটা কম। এবং এই 7ই লেন্সেশন যে কাজটা করছে ওরা সবাই মিলে, এই কাজটা আমার মনে হয় ওদের খুব বড় একটা কাজ করছে এবং ক্রিয়েটিভিটির জায়গা থেকে মানে সৃষ্টিশীল জায়গা থেকে এই ধরনের কাজ আরও বেশি করে হোক এবং আমি সর্বদাই তাদের পাশে যদি একটু থাকতে পারি আমার ভালো লাগবে। আমি সে কথা বলেছি, এইটুকুই আর কি। এবং এটা খুব বড় উদ্যোগ, ভালো জায়গা এবং মানুষ শুধু মোবাইলে ছবি তোলা নয়, ছবিটাকে ছবির মতো করে আলো ছায়া তার কম্পোজিশন তার অন্যান্য বিষয়গুলোকে নিয়ে যদি ছবিটা একটু তোলার চেষ্টা করেন তাহলে মনে হয় অতি সহজেই অনেক
ভালো ছবি তৈরি হতে পারে। দেখুন, আমি চাই শুধু ফটোগ্রাফাররা না, অনেক সাধারণ মানুষের মধ্যে যাদের ফটোগ্রাফিক ট্যালেন্ট আছে তারাও এগিয়ে আসুক। এই কারণেই আমার এই উদ্যোগ বলতে পারেন। মানে আমাদের এখানে ফটোগ্রাফার নয়, অথচ ফটো তুলতে ভালোবাসেন, ভালো ফটো তোলেন, ফ্রেম সেন্স আছে, অথচ এডিটিং জানেন না, এরকম প্রচুর ছবি পড়েছে যেগুলো আমি নিজের দায়িত্বে এডিটিং করে জাজমেন্টে পাঠিয়েছি, তাদের থেকেও প্রাইজ বেরিয়েছে। মানে আমি চাই আরও সাধারণ মানুষ ফটোগ্রাফির দিকে এগিয়ে আসুক। শুধু মানে মোবাইল ধরলেই যে ফটো হয় না, তার পেছনে যে অনেক পরিশ্রম লাগে, সেই ধারণাটা ওদের মধ্যে আমি ঢোকাতে চাই। আরও মানুষ এগিয়ে আসুক ফটোগ্রাফির দিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। শৈত্যপ্রবাহের কারণে পারদ নামতে কদর বেড়েছে খাঁটি ঘানির সরিষার তেলের। সকালেতে বাড়ির সামনে হাজির হচ্ছেন ক্রেতারা। সামান্য অর্থ উপার্জনের তাগিদে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন রহিম। শৈত্যপ্রবাহের কারণে পারদ নামতে কদর বেড়েছে খাঁটি ঘানির সরিষা তেলের। সকাল হতে বাড়ির সামনে হাজির হচ্ছে ক্রেতারা। সামান্য অর্থ উপার্জনের তাগিদে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে রহিম। ঠান্ডা থেকে বাঁচতে সরিষা তেলের জুড়ি মেলা ভার। ঠান্ডা বাড়তে ঘানির তৈরি খাঁটি সরিষা তেলের চাহিদা বেড়েছে। সরিষার দাম বৃদ্ধি হওয়ায় এই তেলের দাম বাড়লেও তেলের চাহিদা বিন্দুমাত্র কমেনি। গ্রাম বাংলার ঐতিহ্য কলুর ঘানি আজ অবলুপ্তির পথে। বিজ্ঞানের আশীর্বাদে গ্রাম বাংলার মানুষও আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ায় গ্রাম বাংলার অনেক ঐতিহ্য ক্রমেই বিলুপ্ত হচ্ছে। তেমনই বিলুপ্তির পথে খাঁটি সরিষার ঘানি তেল উৎপাদন শিল্প। কলুর আজ বাপদাদার ঐতিহ্য পেশা ছেড়ে চলে যাচ্ছে অন্য পেশায়। অনেকেই এই পেশাকে বিদায় জানালেও আজও তিন পুরুষের ঐতিহ্য এই পেশাকে আঁকড়ে ধরে আছে হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের খালপাড়ার নিবাসী আমিনুল হোসেনের ছেলে রহিম হোসেন। সেই গরু দিয়ে ঘানি ঘুরিয়ে বাড়িতেই তৈরি করে খাঁটি সরিষার তেল। তোমার কি নাম? রহিম হোসেন। বললাম তুমি কি কাজ করো? এই তো ইসে ভাঙের তেল। তুমি পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে? 9। বললাম এই যে এগুলো তেল ভাঙাচ্ছ কত করে বিক্রি করো এবং 800 টাকা লিটার। 800 টাকা লিটার। কয় কেজিতে সরষাতে 1 লিটার তেল হয়? 4 কেজি। কতক্ষণ লাগে? মোটামুটি 5 ঘন্টা লাগে। মানে কয় কেজি ভাঙাতে? 4 কেজি ভাঙাতে 5 ঘন্টা সময় লাগে। 1 লিটার বাইরে হতে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটা বঙ্গের খবর আজকের মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।